পৃথিবীর বুকে যত ঝামেলা, প্রত্যেকটা ঝামেলার মূল কারণ হচ্ছে বুঝার অভাব কিংবা বেশি বুঝা। হয়তো বেশি বুঝা, না হয় কম বুঝা। এই ঝামেলা সব জায়গায় এখানেই হয়। কথা বলতে হবে, ঠিক না? সংসার টিকতে গেলে বুঝ পরামর্শ, আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে। যদি বুঝ ভালো না থাকে, কখনো সংসার টিকবে, বন্ধুত্ব টিকবে। একটা হচ্ছে জানা, একটা হচ্ছে বুঝা। বলেন তো সবাই, একটা হচ্ছে জানা। দুইটাই যখন কমপ্লিটলি ভাবে এক জায়গায় হয়, তখন সেখান থেকে সুন্দর সুন্দর জিনিসের উৎপত্তি হয়। আল্লাহ তাআলা আমাদেরকে যেই কারণে বানিয়েছেন, আমাদের থেকে যা আল্লাহ চাচ্ছেন, এটা পরিপূর্ণ করে কবরে যাওয়ার ইচ্ছা আছে না নাই? জগতের কাছে ভালো হতে চাই না রবের কাছে? জোরে বলেন। পরকালে কি জাহান্নাম চাই না জান্নাত চাই? যদি আমরা এই কথায় একমত থাকি, তাহলে আলোচনাটা আমাদের জন্য। এখন বলেন, আমাদের ধর্মের নাম কি? এই ইসলামের ভিতরে কিছু আদেশ নিষেধ আছে না? আমরা মুসলমান হয়েও অনেক সময় কোনো আলেম যখন মাহফিলে কিংবা মসজিদে কোনো একটা বিষয় নিয়ে কথা বলে যেটা আমার মনের বিরোধী, আমি কিন্তু আলেমের বিরোধিতা করতেও 2 মিনিট চিন্তা করি না। হুজুর যখন সুদ নিয়ে কথা বলে, সেক্রেটারি সাহেব বলে যে আরে হই বাংলা। যখন জায়গা দখল নিয়ে কথা বলে, অনেক সময় সভাপতি চিল্লে হদিন আরে হই বাংলা। এবার বলেন, উনি কি আলেমটা কি কাউকে ইন্ডিকেট করে বলেছে নাকি কোরআন হাদিসের কথা বলেছে? জোরে বলেন না, কার কথা? কোরআন হাদিসের কথা বলেছে কিনা? তাহলে সেখানে কারো ইন্টারফেয়ার করার লিগেলি ভাবে কারো অধিকার নাই। কেন নাই? জমিনটা কার? জোরে বলেন। আমাদের সবকিছু দিছেন কে? তো ওনার কথাই বলতে যদি না পারে, তাহলে পৃথিবীতে আর কোথায় কি বলবে? ঠিক না বেঠিক বলেন না? এটা হচ্ছে আদবের ব্যাপার, আদবের ব্যাপার। এবার একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইসলাম এমন একটা ধর্ম যেটা শুধু মানুষকে পরকালের জান্নাতের রাস্তা দেখায় না, বরং ইসলাম এমন একটা পরিপূর্ণ ধর্ম যেটাকে নেওয়ার মতো নিতে জানলে দুনিয়াটাও আনন্দের হয়ে যাবে, সুখের হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইসলাম মানে শুধু সওয়াব নয়, ইসলাম মানে সওয়াব, ইসলাম মানে রহমত, ইসলাম মানে সুন্দর জীবন, ইসলাম মানে সুন্দর সকাল, ইসলাম মানে সুন্দর দুপুর, ইসলাম মানে সুন্দর রাত, ইসলাম মানে সুন্দর ঘুম, ইসলাম মানে সুন্দর পরিবার, ইসলাম মানে সুন্দর ব্যবসা, ইসলাম মানে সুন্দর সম্পর্ক, ইসলাম মানে পবিত্র একটা মন। আর একটু জোরে বলেন। এবার আমরা মানুষের মতো মানুষ হওয়ার জন্য কি পড়ি, কি করি? পড়ালেখা বলেন না? পড়ালেখা করে মানুষের মতো মানুষ হওয়া বলে না? পড়ালেখা করতে আমরা কোথায় যাই? স্কুল, কলেজ, মাদ্রাসায়। এবার সেখানের মধ্যে পাঠ্যপুস্তকের মধ্যে বাংলা আছে না? সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পদার্থ, রসায়ন, কমার্স। এবার আমাকে বলেন, এই পড়াগুলা পড়ে ভালো লেখলে, লেখাপড়া করে লেখা দেওয়ার পরে পরীক্ষার মধ্যে যখন গোল্ডেন এ প্লাস পায়, তার মানে আমি শিক্ষিত? বলেন না? এবার বলেন, আপনাদেরকে বলবো, আপনারা শুধু বলবেন শিক্ষিত না অশিক্ষিত? আপনারাই বলবেন। শিক্ষিত না মূর্খ? আপনারাই বলবেন। যে মা বাবার সেবা করতে পারে না, বলেন না? আপনারা বলেন না? যে মা বাবার সাথে চিল্লায় কথা বলে, যে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে, যে মানুষের জায়গা দখল করে, আরো জোরে বলেন, যে 2 নাম্বারই করে, যে ছোটদেরকে অত্যাচার করে, যে গরিবকে অবহেলা করে, ঠিক? এবার বলেন, যারা সার্টিফিকেট পাওয়ার পরও এই কাজগুলা করতেছে, তারা কোন জায়গার শিক্ষিত? কোন সেই শিক্ষা যেটার অভাবে সার্টিফিকেট থাকার পরও শ্রেষ্ঠ নিয়ামত মা, ওই মাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে? ভাবতে হবে, ভাবতে হবে, ভাবতে হবে। সার্টিফিকেটের কোনো অভাব, টাকার কোনো অভাব, গাড়ি বাড়ির অভাব, সবার জায়গা হয়েছে ওই ঘরে।
শুধু যিনি জন্ম দিয়েছেন সেই মায়ের জায়গা হয় নাই, সে বাবার জায়গা হয় নাই। এবার নিজেকে প্রশ্ন করি, আসুন কোন সেই শিক্ষা যেটা আমি অর্জন করতে পারিনি। মনে রাখবেন ভাইয়েরা, পৃথিবীর বুকে যত বিদ্যালয়ের পড়া আছে, এই বিদ্যালয়ের পড়ায় শিক্ষিত হতে পারবো না পরিপূর্ণ, সার্টিফিকেট পাওয়া যাবে। আসল শিক্ষা ওইটাই ওখানে পাওয়া যায়, যেটা হচ্ছে মদিনাওয়ালার বিদ্যালয়। বলেন না সুবহানাল্লাহ। মানুষের মতো মানুষ মদিনাওয়ালার বিদ্যালয়ের ছাত্ররাই হতে পারে, মদিনাওয়ালার বিদ্যালয়ের ছাত্ররাই হতে পারে। তাই সিদ্দিকে আকবরের জীবনী দেখুন, আবু হুরাইরার জীবনী দেখুন, ফারুকে আজমের জীবনী দেখুন, ওসমান গনির জীবনী দেখুন, মৌলা আলীর জীবনী দেখুন, ইমাম হাসান হুসাইনের জীবনী দেখুন। হাজার কষ্ট সহ্য করেছে, 2 নাম্বারই জীবনে কখনো। দিন দিন স্কুল কলেজ ভার্সিটি কমতেছে না বাড়তেছে? গোল্ডেন এ প্লাসের সংখ্যা কমতেছে না বাড়তেছে? তো সবকিছু বাড়তেছে, কিন্তু মানুষ কমে যাচ্ছে। মনে রাখবেন, চোখে আমরা যা দেখি এগুলা মানুষ নয়, এগুলো সব জনসংখ্যা। জনসংখ্যা আলাদা, মানুষ আলাদা। জনসংখ্যার ব্যাখ্যা আলাদা, মানুষের ব্যাখ্যা আলাদা। মানুষ হওয়ার জন্য ধর্মের দরকার। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। তাই আমি শ্রদ্ধার সাথে বলি, ও আমার মা বাবারা, ও আমার অভিভাবকেরা, যদি আপনার সন্তানের সে আপনার বৃদ্ধ বয়সে চান সন্তান আপনার পাশে থাকুক, সন্তান আপনার সেবা করুক, আপনাকে ওষুধ তুলে খাইয়ে দিক, আপনার খাবারের যত্ন নিক, আপনার দেহের যত্ন নিক, আপনার জীবনের যত্ন নিক, আপনার খোঁজ খবর রাখুক, যদি সন্তানের শেষ বয়সের মধ্যে সন্তানকে পাশে চান, ইসলামের শিক্ষা ছাড়া দ্বিতীয় কোনো উপায়। সত্যি করে একটা কথা বলেন, বৃদ্ধ মা বাবার পাশে কোন প্রফেশনের মানুষ বেশি থাকে? একটু খেয়াল করে দেখবেন, বেশিরভাগ আলেমরা। হাজার কষ্ট হলো ইমাম মুয়াজ্জিন আলেমে কখনো মা বাবা ফেলে না, বলেন না, মা বাবা ফেলে। কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী বাজার দর হিসাব করলে সবার কম বেশি কিছুটা হলো আছে 30-40 হাজার টাকা। একজন মুয়াজ্জিন 5-7 হাজার টাকা কামানোর পরও বউকেও পালে, মাকেও পালে, বাপকেও রাখে, সন্তানও দেখে, মাঝে মধ্যে তৌফিক হলে ভাই বোনের খেয়ালও রাখে। সুবহানাল্লাহ। এবার আপনি খেয়াল করে দেখেন, যেখানে আপনি আমি 30-40 দিয়েও মাসে কভার দিতে পারি না, একজন ইমাম সেখানে কিভাবে চালাচ্ছে। এত কষ্টের পরও মাকে কিভাবে বুকে আগলায় রেখেছে, কারণ উনি ছোটবেলার থেকে শিখেছে এই জান্নাত যেটার খুঁজে আমরা আছি, ওই জান্নাতটাই রব দয়া করে মায়ের পায়ের নিচে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতটা হচ্ছে মা, আর সেই জান্নাতের দরজার নাম হচ্ছে বাবা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইমাম বলে আমার দুনিয়াও লাগবে, আমার আখিরাতও লাগবে। এই যে একটা চিন্তা ভাবনার উদ্ভাবন, এই জিনিসটা কখনো আপনি আমি পারবো না, এটা একমাত্র ইসলামই পারবে। এই চেতনা জাগাতে, এই ভাবনা জাগাতে, এই শ্রদ্ধা জাগাতে। আপনি আপনার এলাকায় খেয়াল করে দেখুন না, অনেক সময় ছেলেরা মোটামুটি একটু বড় হয়ে গেলে শরীরে টরিলে মা বাবার সাথে চিল্লায় কথা বলতে পর্যন্ত তাদের বুক কাঁপে না। কিন্তু একজন কোরআন হাদিস পড়নেওয়ালা, আমি সবার কথা বলছি না, ম্যাক্সিমামের কথা বলছি, কোরআন হাদিস পড়নেওয়ালা সহজে মা বাবার সাথে চিল্লাই কথা বলে না, চোখে চোখ রেখে কথা বলে না। কেন? আপনার কি রাগ লাগে না? বলে যে লাগে। তারপরে আপনি কন্ট্রোল করলেন কিভাবে? বলে যে আল্লাহ কোরআনে নিষেধ করেছেন, নবী হাদিসে নিষেধ করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি বলতে চাচ্ছি আমার ভাই ও বোনেরা, শ্রদ্ধার সাথে বলি, নেওয়ার চেষ্টা করবেন। যদি চাই মানুষ হতে, তাহলে ধর্মের দরকার। যদি চাই সুখে শান্তিতে থাকতে, তাহলে ধর্মের দরকার। সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে? এবার বলেন, ধর্ম কাদের দরকার? যারা মানুষ হতে চায়। ধর্ম কাদের দরকার? যারা মানুষ হতে চায়। আবার ধর্ম কাদের দরকার? যারা সুখে শান্তিতে থাকতে চায়। ধর্ম কাদের দরকার? যারা সুখে শান্তিতে থাকতে চায়। এখানে ঝগড়ার কোনো কিছু বলেন, এখানে ঝগড়ার কোনো কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে ইসলামের গভীরতায় গিয়ে ইসলামটাকে অনুভব করার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। এবার আসেন, সেই ধর্ম দিয়েছেন কে? ভাই একটু জোরে বলতে হবে, কে? আল্লাহ তাআলা দিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূল ইসলামের প্রচারক ছিলেন। ইসলামের শুরুটা কিন্তু আমাদের নবী দিয়ে হয় নাই। ইসলামের শুরুটা হয়েছে আদম নবী দিয়ে। ইসলামের ভিতরে রোজা আছে না নাই?
রোজার ভিতরে পরকালের নিয়ামত আছে না নাই? দুনিয়ার নিয়ামত আছে না নাই? এবার হন নামাজের ভিতরে পরকালের নিয়ামত আছে না নাই? দুনিয়ার নিয়ামত আছে না নাই? আর কেন জোর হন আছে না নাই? শারীরিক ব্যায়াম আছে না? ব্রেনের উপকার আছে না? চোখের ব্যায়াম আছে না? কবজির ব্যায়াম আছে না? বৈঠকের ব্যায়াম আছে না? অজুর হারণে শরীরের উপকার অন্যান্যর। আর কেন জোর হন অন্যান্যর? ফজরের নামাজ সান ফরিবেল্লাই, ফজরের নামাজ সান ফরিবেল্লাই যেই টাইমত উড়া যায় এই টাইমর আবহাওয়ার হারণে উপকার অন্যান্যর। বাতাস লাগিলে উপকার অন্যান্যর, মন দিল ফ্রেশ অন্যান্যর। তাহলে এই নামাজের ভিতরে দুনিয়ার উপকারও আছে। তাহলে ইসলামী বে শুধু ফরকাল অন্য, দুনিয়ারও ইবে ফরকালর। এতাল্লাই আল্লাহ আর আরেক দোয়া শিখাবার সময় দোয়া উল্লেখ করি শিখাই ও আর বন্দা যেতাই আর হাসে দোয়া করিবে শুধু এহালা ফরকাল নতুয়াইও দুনিয়াইয়ে ন তাই বানাই দি তোমার আল্লাহ, আয় বানাই দি তোর আল্লাহ, তোরা নলতিকা তো আল্লাহ কে হয় কেন করতাম আল্লাহ দিল্লে করি হ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। দর করে হন না সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার নিয়ামত দাও, পরকালের নিয়ামত দাও। সুবহানাল্লাহ কে হন যাবে। এবার হন সংসার কি দুনিয়ার না পরকালের? জামাই বউ, ফুয়া বাল বাচ্চে, ব্যবসা, সৌরি, কেন জোর হন না? এই হানা টানা গুম সংসারের কারণ বিল এই বিল সে বিল হন্ডে শান্তির দরকার আছে না? শান্তির দরকার আছে না? যদি শান্তির দরকার হয় তাহলে ইসলাম লাগবে। এবার অনারার এলাকার মধ্যে আই তো আর এলাকার খবর হই মনে অনার কেন হন না এই এলাকার মধ্যে কি দিন দিন ডিভোর্স হমেন না বাড়ের? জামাই বউর সহ্য কি হমেন না বাড়ের? মা পুত্রের সম্পর্ক কি দিন দিন সুন্দর না নষ্ট? বেগিনের ফিসুদি যদি বালা করে খেয়াল করি সন শুধু একখান জিনিস পাইবেন, আর ইসলাম যত দূরে যায় নিজের টেঙ্গন নিজে এই না ন হয়। আর নিজের টেঙ্গন নিজে কি মারি দি তো যে নিজের টেঙ্গন নিজে গুরেল মারে ইতে কি চালাক না গাদা? এবার হন আর বেগুন কি হে তো আর কেন জোর হন আর বেগুন কি নিজে গাদা হই দোষ ধরি দৈন্যর, ঠিক না বেটি? খাওয়া ভাই এটা লাই প্রায় সময় হইতে ভাই দোষ ধরিবে দে নিজুর, অন্যের গরিবে দে প্রশংসা। আল্লাহ তোমার ইজ্জত কেন বাড়াই দিবেন তোর তো চিন্তা গরম ফতুনু ওয়াত ইজ্জু মান তাশা, আল্লাহ বাড়াই দিব তো ডর করে হন না সুবহানাল্লাহ। আরে কেন জোর হন না সুবহানাল্লাহ। বহুত সময় ইমাম সাহেব হুজুরের পিছনে নামাজ পড়ি আইয়ারে হিন্দি যাইতে যাইতে হুজুরের বদনাই করে ইনহনা হতা না 5 মিনিট দেরি করি বিলি আর বদা কি হতে 6 মিনিট দেরি করছে যে আল্লাহর ঘর ঢুকিয়ে 5 মিনিটের হিসাব করার দান বাইক কল আছে না? ঠিক ইল্লে করে যদি আল্লাহ টাইম টু টাইম অনার হিসাব লন শুরু করে কেন করিবেন? আল্লাহ তার ঘর তাই সুজার টাইম দিবে ল্যান্ড তুই ইল্লে করে টাইম তো ওর টাইম বুঝর আইও যদি হাসর ময়দানে টাইম টু টাইম হিসাব লই হত আল্লাহ সরি ভুল করে ফেলাই দে। তাহলে মনে রাখবেন সাইরিমিকের টাইমের হিসাব রাখবেন, সাইরিমিকের টাইমের গুরুত্ব দিবেন, কিন্তু হয় একখান জায়গা যাইয়ে রে টাইম নসাইবেন ইনলদে আল্লাহ এবং রাসূলের বিষয় জানতে আইবো এত সুদিকে রহমতের মিকে চাইতে হবে নর করে সুবহানাল্লাহ। আরেকখান জোরে হন না সুবহানাল্লাহ। বলে এই ইসলামী বে আল্লাহ আর নবীর প্রচার করিবে দায়িত্ব দিই না ন দে। এবার নবী আইসি না নয় কদ জাআকুম মিনাল্লাহি নূর। আর মনে হয় নবীর উম্মতের আওয়াজ আর কেন বড় বড় ডর করি হন সুবহানাল্লাহ। ওয়া কিতাবুম মুবিন। এবার কেন অঙ্ক বুঝিবেন যদি তাহে আন্ধার লাই বুদে লাইট হন না, যদি তাহে আন্ধার লাই বুদে, যদি তাহে দিন লাই বুদে, দিনের বিপরীতে রাত বলন না দিনের বিপরীতে, যদি তাহে দুঃখ লাই বুদে, যদি তাহে দে গরম লাই বুদে, যদি তাহে গরম লাই বুদে,
যদি তাহে অন্ধকার লাইবুদে লাইট এদুর কি বুঝু দেখছি না নমাজের তো নবী দুনিয়া আল্লাহ ফাটাইবার আগে অবদ্দা সময় বের কি নামাজ দি আইয়ামে বেগুন নহত আইয়ামে জাহেলিয়া মানে কি অন্ধকার যুগ ভাইয়া কেন করতে পারি হনসা কেন আইয়ামে জাহেলিয়া মানে কি অন্ধকার যুগ কেন জোর হনসা আইয়ামে জাহেলিয়া মানে কি ইন আর হতানো অনর হতানো ইনুল দি বেগুনুর হতা আইয়ামে জাহিলিয়া মানে অন্ধকার যুগ মানে জ্ঞান সারা সময় মানে মানবতা জেন্ডে নাই মায়া জেন্ডে নাই ন্যায় বিচার জেন্ডে নাই ভদ্রতা জেন্ডে নাই মোহাব্বত জেন্ডে নাই বড় শ্রদ্ধা জেন্ডে নাই ছোট স্নেহ জেন্ডে নাই মার ইজ্জত জেন্ডে নাই বাপর সম্মান জেন্ডে নাই বহুর মোহাব্বত জেন্ডে নাই মায়ে ফুয়ার ইজ্জত জেন্ডে নাই মায়ের হক জেন্ডে নাই ফুয়ার দাবিদার জেন্ডে নাই জেন্ডে হন মানুষত্ব নাই ইয়ানোর নাম বলতে আইয়ামে জাহিলিয়া এবেল আইয়ামে জাহিলিয়া তোর আন্দারিন হাডি বেললে গো কি লাইবু লাইট লাইবু হন না কি লাইবু কেন জোর হন না অন্ধকার হাডি বেললে কি লাইবু এ হতায় হন শিক্ষিত মানুষ দিমত গরিতে তুনু क्या आंधार हाड़े दे लाइटे मूर्खतारे हाड़े दे ज्ञाने अभद्रतारे हाड़े दे भद्रताय दुश्मनीरे हाड़े दे भालोबासाय अने सारिमिकके যদি ভালোবাসা দিয়াত্তা হন অনর দুশমন অনর ফিসুদি যাইরে একবার হইলো হম পড়িব আওয়াজে ওনার কানা দুশমন ফিসুদি যাইরে একবার হইলো হম পড়িব না মানুষ ভালো আছে সামনে ন হইলো গরম নিতে হোনার দিতে হলো হব না মানুষ বে ভালো আছে কি বলতে মোহাব্বতর জয় সুবহানাল্লাহ কইম আস্তে আস্তে ওনারা কেন জোরে জোরে হন চাই আন্দার হাড়ি বেললে কি লাইব এই হতায় যারা একমত আছেন তারা কেন ডেনার তুলি দেখায় হন চাই বাস এবার আত্মার নামা এবেল বুঝুন না আল্লাহ কিল্লে আর নবীর ব্যাপারে কাদ জাকুম মিনাল্লাহি নূর হই কেন জোরে হন না সুবহানাল্লাহ এবেল হন জমিন হার আর কেন জোরে হন জমিন হার পাহাড় হার পৃথিবী হার বেগদিন হার এবার এই যে আইয়ামে জাহিলিয়ার অমানুষ হুনে আল্লাহর সৃষ্টির যে অসুন্দর গড়ের বেগদিন পৃথিবী দেখেন না না দেখের জমিনে হদ দে আল্লাহ গো নূর দো পাহাড়ে হদ দে নূর দো আল্লাহ আরারে বাসো মিস্টার আবু জাহেলের গ্রুপে আরারে শেষ গলি বেলার ওয়াজুর হনা দুশমনী হদ দে আল্লাহ আরারে শেষ গলি ফেলার ব্যবহার করতে করতে শত্রুতায় হদ্দে আল্লাহ আর নফারির যুদ্ধ হদ্দে আর নীতিগিন নফারির উনুক জ্বালায় আল্লাহ কেন রহমত ফাটো না একখান রহমত ফাটো না আন্ধার গান যেন দূর হয়ে যায় গই একখান রহমত ফাটো না যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় গই একখান রহমত ফাটো না আল্লাহ গজব যেন দূর হয়ে যায় গই একখান রহমত ফাটো না ছোট ছোট মাসুম মাই ফকল যেন বাঁচি তাইতারে সুবহানাল্লাহ না আল্লাহ একখান রহমত ফাটো না আর যেন কেন শান্তিতে নিঃশ্বাস লইতারি আল্লাহ একখান রহমত ফাটো না অত্যাচার যেন বন্ধ হয়ে যাবি একখান রহমত ফাটো না অন্ধকার যেন দূরীভূত হয়ে যাবি এই সৃষ্টির সমস্ত আক্কে পরে সাওয়ারে দোয়ারে আল্লাহ কবুল করিয়ে রে যারে ফাটাই ই বলদি নবী রাহমাতুল লিল আলামিন বুঝিবেন এটা হজ্জের কিছু নাই জগতল দি অন্ধকার লাইবুদে হন্না লাইবুদে তা আইবুদা হারফক করতুন আল্লাহ এই লাইটি বেরে ফাটাই দে নবীরে দুশমনি বুলাই বেল্লাই ভালোবাসার দরকার হন না বাজি দুশমনি বুলাই বেল্লাই ভালোবাসার দরকার এই ভালোবাসার ফ্যাক্টরি বানাই আল্লাহ যারে ফাটাই ইবে অনন্য নবী অশিক্ষতারে দূর করিবেল লাগে জ্ঞানের দরকার আল্লাহর পক্ষতন জ্ঞান লয় জিবে সেই বললে অনন্য নবী সুবহানাল্লাহ হন যাব না ছোট ছোট মাইয়া কলে সিল্লে হাঁদি আল্লাহর হদ দাও আল্লাহ
অন্য যদি আরে মারি ফেলাইতো মনের বুঝ দিতাম, নিজুর বাপে মারি ফেলাতে, নিজুর বাপে খবর ঢুকাই দে জিন্দা মাইয়ারে, মাইয়া হদ আল্লাহ আল্লাহ জানোর ওই পরবর্তী যেন কিনলো কিছু নয়। আল্লাহ খান দয়া করো না। এই ছোট ছোট বাচ্চাগুলো দোয়া কবুল করি আল্লাহ যারে ফাটাই ই বলদি নবী রহমতুল্লিল আলামিন। এবার আল্লাহর পক্ষ তো লাইট আসছি না, কেন জোর হন না, লাইট আসছি না, রহমত আসছি না, ভালোবাসা আসছি না, মায়া আসছি না, জ্ঞান আসছি না, আইসি দিয়ে না তখন প্রমাণও দরকার। এবার নবী যেতে আইসি মাইয়া হবদন বন্ধ হয়ে যার গুই, সুবহানাল্লাহ নাবাজ। নবী যেতে আইসি জিন্দা মাইয়া হবদন আস্তে আস্তে কি হয়ে যার, নবী যেতে আইসি আস্তে আস্তে মানুষের চিন্তা পাল্টার, নবী যেতে আইসি আস্তে আস্তে মানুষের হতা পাল্টার, নবী যেতে আইসি মানুষ আস্তে আস্তে শিক্ষিত হর, নবী যেতে আইসি আস্তে আস্তে মারে সম্মান করা শুরু করছি, নবী যেতে আইসি বড়রে সম্মান করা শুরু করছি, নবী যেতে আইসি ওই অন্ধকার যুগের সিস্টেম বন্ধ হইতে 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 যুদ্ধ পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে। যে সমাজের মানুষ মাইফারে অভিশাপ মনে করত, নবী আয়ের চিন্তা পাল্টাই যেতে দি ওই মাইয়ের বাপে মাইয়েরা হলল লইরে ডাইন গেল সুমাহার, বাম গেল সুমাহার, হাদাত লই লই আড়ের। এবার লাইট আসি না, জুরহন না লাইট আসি না, রহমত আসি না। এবার হন এই রহমতই বেকি আর আল্লাহ গজব নাকি রহমত? রহমত পাইলে কি খুশি হয় নাকি হাঁদে? আশা করি বুঝই না, বুঝি পেলি ঠিক হই দে পাঁচজনে আর কোন হদ দুজন এই জন্য বুঝি ভাঙলা চাই মুসা নবীর উম্মত কল হন হন আসন আর তুলন, হ্যাঁ 5-6 জন 7 জন 8 জন 10 জন ঠিক আছে ওনারা উনতে লাগে নাই বুঝির। চাই দাউদ আলাইহিস সালামের উম্মত হন হন আসন, হ্যাঁ তুই বেগুনের উম্মত ঠিক আছে হালা, হ্যাঁ ইন্দে দুইজন চাই নবী রহমাতুল্লিল আলামিনের উম্মত হন হন আর তুলন। একবার হন না মারহাবা বলে আরা আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার হন না সুবহানাল্লাহ। তাহলে আরা বেগুন নবী রহমাতুল্লিল আলামিন গুরু ঠিক না বাজে ঠিক না? তো সিডেঙ্গে একটা হতা আছে যাতে জাটটানে কেয়ারা গাটটানে যাতে জাটটানে যাতে কেয়ারা যে জিবের ইবের টানি বুদে এতাল্লাহ হতে নিজের ফুয়া হালা হইলেও বালা, নিজের ফুয়া লেঙ্গা হইলেও বালা, কে আইবে নিজুত দেই তো যারা হইব নবী বা আর তার কোনো হতা নাই। रहमत वाला आया नबी है, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है शोबाई, रहमत वाला आया नबी है, धूम मची है, धूम मची है। সাই নবীর উম্মত কল একবার ডেনাত তুলি দেখায় হন সাই মারহাবা। জিয়ান আল্লাহ পৃথিবী হাইন্দিয়েন আসি না, জিয়ান আল্লাহ হাইন্দিয়েন সমাধান হই না, এত আল্লাহ হদে নবী রহমাতুল্লিল আলামিন। এবেলায়ুন উগ্র ইমামে হয়জনের কি আল্লাহ ইত্তারে বেগ মুসল্লির পারিব না, অসম্ভব অসম্ভব। বাংলাদেশের জীবের সবচাইতে উপরে আছে ইব বেগুনের খেয়াল রাখুন সম্ভব স্বাভাবিক ইয়েন, কারণ আরা ফারিদি অদ্দুর আর ক্ষমতা জেদ্দুর ভাই জোর হন না বাজি মানে বেগিন বাদন যোগাযোগের সহজ মাধ্যম মোবাইল, মোবাইলের যোগাযোগের সহজ মাধ্যম হল হোয়াটসঅ্যাপ। অনার হোয়াটসঅ্যাপ চেক করিছন এই যে 50 জনের মেসেজ জমা আছে অন এত সহজ মাধ্যম হাইবে উত্তরিবে দ্বিতীয় বিরক্ত দেরি ওই দিম হইরার মনত জুরহন না দিম হইরার মনত ইবেদ দূরত গিয়ে গুই হনদিন যদি একখানে স্ক্রল করন তো মনত ফরি দবুক 1 বছর আগে হাই দি দাই উত্তর দিন না পারে। আর যতই সহজ হোক আর পক্ষে বেগুনের খেয়াল রাখুন সম্ভব, কিন্তু রব্বুল আলামিন
বলছে আজিয়ে গরম মিটি ওই ফানির লইয়ারে ফানির তৃষ্ণা লাগিয়ে দেয় ডোক গিললুন এই ডোক গিলতে লাগুন দিব আল্লাহর দয়া সুবহানাল্লাহ মুকুদি বাইন নর ফানলা ই বেজে ইন্দি ডুকি এরেন্ডা পাকস্থলিত গেই ইবো আল্লাহর দয়া এই খানাই বেজে ওনার প্রস্রাব ওই ইবো আল্লাহর দয়া একখানা প্রস্রাব নইলে অবস্থা যে কি 12টা বাজি যার গুই ডায়ালিসিস করতে বারবার যাইরে সহন হবাই কি হষ্ট হই যার গুই রক্ত যদি রিপেয়ার নয় ডেইলি প্রত্যেকদিন আল্লাহ ফিরি ফিরি বেগুনরে ডায়ালিসিস করাই দিতে সুবহানাল্লাহ খবর নয় ঠিক না বেটি খন না এবেলায়ুন এদুর যদি বুঝিত পারন তাহলে কোরআনের আয়াত প্রেজেন্ট করিবার চেষ্টা করির ওনারা তাহলে মিলে পাইবেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবা তবে এই নেন্ডা নইয়ারে মাহফিলের মসজিদে তুলে আরো বেশি ভালো হইতো ইল্লে আটা চলার রাস্তা আর বেগিন এন্ডে উত্তর থাকতো মানছেন না একটু দেরি আল্লাহ জিল্লে কবুল গুজিয়ে রে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা এবারে সাসা বাংলা হতা ও বান্দা বেগিন আননি আমন না জি আল্লাহ তো হন্নান অস্বীকার করিবি তুই হন্নান অস্বীকার করিবি হন্নানের মিশে হবি হন্নানের অস্বীকার করিবি ঠিক না এবার হয় অনারা কেন আওয়াজ দিয়ে হইবেন আসমান আল্লাহর গজব না নিয়ামত জমিন আল্লাহর নিয়ামত জমিন আল্লাহর বাতাস আল্লাহর পাহাড় আল্লাহর জোরে জোরে পাহাড় আল্লাহর সাগর আল্লাহর সূর্য আল্লাহর চন্দ্র আল্লাহর হাত আল্লাহর চেহারা আল্লাহর ব্রেন আল্লাহর বেগিনল দি আল্লাহর দেওয়া নিয়ামত আর এই নিয়ামতর ভিতরে যেই নিয়ামতান বেগুনুর উদ্দি ইবে অলদি নবী রাহমাতুল লিল আলামিন এবাল ফাবিয়া ইয়া আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান যদি খেয়াল করন অর্থ কি দাঁড়ার আর নবীর অস্বীকার করে কি হবে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান হত মিছে হবি আর হত অস্বীকার করিবি হদিন অস্বীকার করিবি তুই আয়নার সামনে জিবের দেহর ইবান নিয়ামত আর নিয়ামতের ভান্ডার মিদি জিবে বেগুনুর বড়ই বলদি নবী রাহমাতুল লিল আলামিন আর কেন জোর হন না এদুর কি বদ্দা বুঝু দাইছি না ভাইয়া জোর হন না বুঝু দাইছি না কইলে মূর্খতামি হাডি বেল্লাই কি দরহার এই তো হন না মূর্খতামি হাডি বেল্লাই কি দরহার কেন আবাসিব কেন জোর হম পড়িব মূর্খতামি হাডি বেল্লাই কি দরহার অন্ধকার হাডি বেল্লাই কি দরহার অভদ্রতা হাডি বেল্লাই কি দরহার ঘৃণা হাডি বেল্লাই কি দরহার ভালোবাসা দরহার ঘৃণা হাডি বেল্লাই কি দরহার দুশ্মনী হাডি বেল্লাই কি দরহার তোরে আল্লাহ বেগিন হাডাই দে হারে দি জারে দি ইবে যাওব নিশ্চয়ই বের ভিতর বেগিন আছে আমি বুঝিবান লাগা সুবহানাল্লাহ ইন বেগিন হাডাই দে আল্লাহ হয়জনের দি নিশ্চয়ই একজনই বেরে ফাটাইবার আগে জিন হাডানোর দরহার বেগিনের অপোজিট বেগিন দি অন্ধকারের বিপরীতে আলো দি মূর্খতার বিপরীতে জ্ঞান দি শত্রুতার বিরুদ্ধে ভালোবাসা দিয়ে সুবহানাল্লাহ প্রতিশোধের বিপক্ষে ক্ষমা দিয়ে প্রতিশোধের বিপক্ষে এতাল্লাই তো নবীরে দিন অত্যাচার গড়ানোর পর মক্কা বিজয়ের পরে আইয়ারে বেগুনে যাতে মনাগরের মোহাম্মদের যাতে আঘাত গজিলাম এতে মোহাম্মদ হেলা আসিল কিছু গরিন ন পারে আজিয়ে তো মোহাম্মদের দল বলই নিশ্চয় আজি আর উড়ে ফেলেইব ফানলার সোরাইয়ে মন ফুলিশ বেগুন দায়ী নবী আইয়ারে হদবা যারা কষ্ট দিও তোমারে মাফ করে দিলাম যারা খানা বন্ধ করে দিও তোমারে মাফ করে দিলাম যারা গালাগালি গজ্জিলে তোমারে মাফ করে দিলাম যারা রাস্তা বন্ধ করছো তোমারে মাফ করে দিলাম কারণ আই নবী প্রতিশোধ লইতাম আসিদি ন ক্ষমা করতাম আসিদি ন ক্ষমাই এনো নবীর ভিতরে জোরহন না আছে না
বেগিন আছে না এবেল হন দি দহনে এই জিনিস বুঝিত তাইল্লার বদ্দা দিয়ে হনে এই আল্লাহ অতীত জানে না, বর্তমান জানে না, ভবিষ্যৎ জানে না, হাতুন কি দরহার হদ্দুর দরহারিন জানে না, ইবের নিয়মন মধ্যে কোনো ভুল আছে না। তার মানে দেনেওয়ালা যেহেতু আল্লাহ, নবীর বক্ত হনো হমতি নাই। কেন বুঝিবেন, কেন বুঝিবেন, আরা মাঝে মধ্যে বুট দিয়ে রে নেতা ন বানাই, বানানোর পরে 6 মাস বাদ আবার আরা গাইলে দিদি কিল্লে বানাইলাম দেবে রে, বুট কিল্লে দিলাম দে, হয় না ওনারেন্ডা হয় না, নিজেরা বানাই আবার নিজেরাই বের ফিজুদি লাগি, ঠিক না? কারণ আর বাসাইয়ের ভিতর রাইট হইতে পারে, রং হইতে পারে। ভাই কেন জোর হন না বাজি, বোধ জীবনত বেগুন জীবনত আছে। বালা মনে করি গজ্জি, বালা মনে করি সম্পর্ক গজ্জি, বালা মনে করি ব্যবসা শুরু করছি, 6 মাস বাদে মাইলে ফিরে রিঙ্কি করলাম তো এতগো ডায়লগ মারে, বিশ্বাস করে ভুল করেছিলাম, হয় না হয় না? তো বিশ্বাস যাতে গজ্জি এত বালা মনে গজ্জি না না করে পরে যাতে গুতুকা হাই তো মনে হতে বিশ্বাস করি ভুল মনে করছিলাম কিয়া আরা ভবিষ্যৎ ন জানি, আল্লাহ ভবিষ্যৎ জানে, আরা মানুষের মনের খবর ন জানি, আল্লাহ মানুষের মনের ভিতর খবর জানে, আরা হন্নান বালা ন জানি, আল্লাহ বেগিন জানে। তো আল্লাহ নবীরে ফাটাইবার সময় ইল্লে করি ফাটাই, জিল্লে করি ফাটান দরকার আছে। এবার যদি প্রশ্ন করেন নবীর ভিতর কি আছে, উত্তর একখান, যা যা দরকার বেগিন আছে। সুবহানাল্লাহ বেকানা জোরম পরিবর্তন। নবীর ভিতর কি কি আছে বেগিন হইন, যা যা দরকার তা তা আছে। নবীর ভিতর কি কি আছে ভাইয়া? হদিগিন আছে, যেদিন দরহা মাসিডিং মানুষ নাই বাংলার ওয়া হদিন আছে, হতদিনুল্লাহ আছে, যতদিনুল্লাহ দরহার অতদিনুল্লাহ আছে। কি কি আছে? জিয়ান জিয়ান দরহার ইয়ে নিয়ে আছে। ওমা তুই কিছু ন জানো না, হবেন তো বদ্দা আজ জামাইও এর বউর হবন ন জানি, বাপ এর ফুয়া মায়ের হবন ন জানি, ওই মহাসমুদ্রের খবর আয় কেন জানতাম। আর তো অনুমান করি দি কোরআন লয় হনদিন হজ্জে নয়, মনত রাখবেন আজিয়ে কোরআনের আয়াত বরহক 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 জামিলাল দি ফরেন্যল তো বুঝইনের উদ্দি। কোরআন সব সময় এক, আয় হই রান মতো আর বদ্দা হদ্দা বদ্দার মতো লাগে গিয়ে দিই জামিলে। কোরআন সব সময় জোরহঙ্গা, কোরআন সব সময়, কোরআন হজ্জে লাগাইতো নয়, কোরআন হজ্জে বন্ধ করতে হইছি তো ভাই। সুবহানাল্লাহ হন যাব না এবেলায়ুন এই নবীরে নবী বানাই দাও না হন আল্লাহ, যে আল্লাহ সিদ্ধান্ত হন ভুল নাই। তুলি বেজাতে জানিও নিবের নবুয়তের দায়িত্ব দি, তার মানে এটা অল ডুবেবার আর সুযোগ, সিরেঙ্গে ভাষা হলে নাক গলাইবার আর সুযোগ ইয়া যেতে আই নাক গলাইম নবীবের ভিতরে আল্লাহ হবুদা আই বাসাই গজ্জি দি, তুই কে নাক গলালি? তার মানে তুই সন্দেহ করর আই আল্লাহর ভিতর হন্তি আছে বাংলার, না 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 আল্লাহ তোমার ভিতর হন্তি নাই। তো আল্লাহ হতে এত আল্লাহ তো নবী বিরে তোমার আর নির্বাচন দি নবী না বানাই, আই নিজে নবী বানাই দি, আদমরে আই বানাই দি। ইন্নাল্লাহ আস্তাফা আদমা, আদমরে নবী আই বানাই দি, মুসারে নবী আই বানাই দি, ঈসারে নবী আই বানাই দি, দাউদের নবী আই বানাই দি, ইউসুফের নবী আই বানাই দি, মুস্তাফার ইমামুল আম্বিয়া আই আল্লাহ বানাই দি। যে আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। নবী অকললি আল্লাহর রিপ্রেজেন্টেশন, আল্লাহর বিষয়ে প্রেজেন্ট যারা গজ্জি ইতারাই নবী রাসূল। হতানার যদি একখানে ঘুরাই হয় তাহলে জামিলা শেষ। আল্লাহ নিজের বেগিনের জাদার মাধ্যমে প্রেজেন্ট গজ্জি ইতারাল নবী রাসূল। একখানা শেষ ভালো যার সব ভালো তার কেনা জোর জোর হন না সুবহানাল্লাহ হষ্ট হন না ভাই ওনারা তুন। এবার বেগিন সিদ্ধান্ত হার। আচ্ছা আর নবী দুনিয়াত ফাটাইয়ে হনে ভাই জোর হন না, যে যারে ভালোবাসে ঐনুত ফালাই না ফুল বাগানত, ঠিক ন ভাই? নবী যাতে দুনিয়া তাইর হন্দেশ দেশিরে জজিরাতুল আরব হন জাগাত
বক্কাত বাক্কা ওয়া কেন মা বোনের জায়গা দাও উন্দি ইজ্জতে সুন্দর করি জি জি মাশাআল্লাহ মাশাআল্লাহ শেষ একখানা খেয়াল করুন হন জায়গা তাল্লাই নবীরে ফাটাত দে হন 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 মক্কা হত্যারণনি জেন্ডার লিডার অলদি আবু জাহেলের মতো বাটফার আই শিক্ষিত সমাজের একখানা মাথার জ্ঞান না একখানা মনোযোগ আকর্ষণ করছুন দে যে যারা ভালোবাসে এইটারে ফুলুত রাহে দে নবী যে তাইর এতে সারা বিশ্বর মধ্যে স্ট্যান্ডার্ড কান্ট্রি অলদি রুম দালানে টালানে স্ট্যান্ডার্ড রুম আল্লাহ নবীর রুমুদ না ফাটার দহন্ডে এন একখান জায়গা জেন্ডার মানুষ পানি হাত মত হাতে পানি হওয়ানোর মতো জেন্ডার মানুষ মত হাতে পানি হওয়ানোর মতো জেন্ডার মিশা হতা হন না নেবাদত যে যুগুর মঞ্চুর মেন্টালিটি হল দি নিজুর মাইয়ারে নিজে কতল করলে মারি ফেলিলে সোয়াব জেন্ডার সত্যবাদীর স নাই জেন্ডে মার হনো সম্মান নাই কেন শুধাই অনার দূর হই অনে অনর বনুর লই রাস্তা দিয়ে আনি যেতে লাগুন এতিয়ারের পরিবেশ কেন আছিল রাস্তা দিয়ে আনি যেতে লাগুন হনজ্ঞ টিয়াওয়ালা সমাজের প্রভাবশালী ব্যক্তি আইয়ারে যদি অনর বনুর গলা একখান রশি ফিন্দে দিতারে তাহলে অনর চকুর সামনে অনর বনুর ইতে দিগলম করিব ইতে অনর সাম্মত্য অনর বনুরে টানি লই যে বোধে অনে না হইতে তেন ইল্লেকান পরিবেশত আল্লাহ নবীরে ফাটাত দে জেন্ডা হনো বিদ্যালয় জেন্ডা হনো শিক্ষক জোর জোর হন না জেন্ডা হনো ছাত্র জেন্ডা হনো শিক্ষক জেন্ডা হনো মাদ্রাসা স্কুল জেন্ডে কেউ শিখেবেন নাই ভদ্রতা এন্ডে ফাটাত দে আল্লাহ নবীরে কত বড় চ্যালেঞ্জ এ বেলায় শিখে বেল্লাই আর একখান সিডিঙ্গে হতা হয় সৎসঙ্গে ভাই হন না সৎসঙ্গে অসৎসঙ্গে সে জেন ইতাল্লা চলিলে বেনামাজিল্ল চলিলে নামাজিল্ল চলিলে এতো ঠিক আছে না মৃত্যু করল চলিলে হন না মৃত্যু করল চলিলে মদ দিল্ল চলিলে এ হতাই ঠিক না নবীরে আল্লাহ জেন্ডে ফাটার এন্ডে বেশিরভাগ মানুষ কি মদদি কিন্তু নবী সমাজে বড়ই জীবনত এক ফোড়া মত নবীর স্পর্শ করি ন পারে আর শিক্ষিত সমাজের একখানা মনোযোগ সাথ দিও ভাই সৎসঙ্গে স্বর্গবাস নাও না এতাল্লা হইতি 99% মদদির ভিতরে নবী বড় মত কোনদিন নবীর স্পর্শ করি 99% মৃত্যুকুর ভিতর নবী বড় কিন্তু মিশতা হনদিন নবীর মুখ দিয়ে কেউ নুনে আর কেন জোরে হন এবার শিখে বেল্লাই মা বাবার দরকার আছে না কিন্তু আল্লাহ আর নবীরে ফাটাইবার আগে বাপরে লগিয়ে গই সুবহানাল্লাহ হর নবীরে ফাটাইবার আগে জাতুন শিখিব মা বাপ এন্ড বুতর বাপরে লগিয়ে গই আবার কিছুদিন বাদে মারও লগিয়ে গই আবার কিছুদিন বাদে দাদারও লগিয়ে গই হন স্কুল নাই হন শিক্ষক নাই হন মাদ্রাসা নাই ভদ্রতা শিখেবার মতো কেউ ভদ্রতা নাই সত্য হতা শিখেবার মতো সত্যবাদী কেউ নাই মদ নহাইবার মতো শিখেবার লাই হন নেশা হন মুক্ত নাই এন্ডের ভিতর নবী বড়র কিন্তু জগৎ অবাক মৃত্যুকুর বিদ্যুৎ তাই নবী মিশাতা না হয় মহদর বিদ্যুৎ তাই নবী মদ না হয় জেনার বিদ্যুৎ তাই নবী জেনা না করে জগতে হতে শিখে বেল্লা তো কেউ তো দরহার মুস্তাফাত তো কেউ নু আসিল এত সুন্দর চরিত্র শিক্ষি কেনে যে সুন্দর চরিত্র মানুষ অনুসরণ করলে জাহান্নামী তো জান্নাতি পর্যন্ত ওই দাঁড়িয়ে ডন করে সুবহানাল্লাহ ইন্নাকা লা লা খুলুকিন আযীম আল্লাহ যার চরিত্র সম্পর্ক হই ও মুস্তাফা ইল্লে সুন্দর চরিত্র শিখিলেন কেনে ইল্লে সুন্দর ব্যবহার শিখিলেন কেনে ইল্লে ভদ্রতা শিখিলেন কেনে ইল্লে মোহাব্বত শিখিলেন কেনে ইল্লে আদব শিখিলেন কেনে আল্লাহ হদে তোরা শিখে বেল্লাই সারদ দরহার বাবদ দরহার মা দরহার আর মুস্তাফা তোরার কেউর মতো ন ইবেরে শিখে বেল্লাই কেউরে দরহার নাই আই আল্লাহ এহলাই যথেষ্ট ইন্নাকা
বিআইউনানা ও মুস্তাফা অনর 24 ঘন্টা আই আল্লাহ নিজে গাইডলাইন করে চলতে সুবহানাল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া জশ্নে ঈদ মিলাদুন নবী গাউসিয়া কমিটি বাংলাদেশ উচ্চ আওয়াজ একবার হন সুবহানাল্লাহ। নবীর বেগিন গাইডলাইন গজি হনে হন আল্লাহ ভাই যার ভিতর হন ভুল আর মনে হয় আরেকখানা জোর হইতারি নবীরে গাইডলাইন দিয়ে দে হনে জীবের ভিতর হন ভুল ইবের গাইডলাইনে জীবে বড় ইবের ভিতর হন ভুল এবার হন নবী জীবন তাক্কান মিশাতা হই না এই বলতে নবী রহমতুল্লাহ এটা লাইয়তন একখান মা বাপক কলে একখান মাসালা আমল করিবার চেষ্টা করিবেন সন্তান হওয়ার পরে বাপ হিসেবে সন্তান হলে বাপর দোয়া কবুল মা দোয়া কবুল মনত রাখবেন মা বাপ হইবে পৃথিবীর শ্রেষ্ঠ হারাফক কিন্তু অনর ফক্কইয়ের যাতে ফোয়া মাইয়ের ফক্কইয়ের যাতে মা বাবা তুলে আর আল্লাহ দোয়াইন কবুল করে তো ফেরেশতাই হদ আল্লাহ জিবে দোয়া করে তা হারাপ আল্লাহ হদিম আর বান্দা হিসেবে হারাপ মা হিসেবে তো হারাপ ন বাপ হিসেবে তো হারাপ ন এত আল্লাহ ও আর ভাই বই নকল মা বাপিবে যত হারাপ হবো হক এবার মাথা তুলি রাখবে এবার অনর মা ইবে কিনলে ওই হত্যারণনি অনল্লাই মা হিসেবে আল্লাহ তুন যারে বালা লাগিবে মা বানাই দে এটা আরা ওই দিন আরা ফর্ম ফিল আপ করিয়ে রে আমি অমুকের ছেলে হব আই অমুকুর ফুয়াই অমিল্লে হন অপশন আছে না আল্লাহ জাল্লাই জিবে রাখি আর কেন জোর হন না সুবহানাল্লাহ তো মা বাপ যেতে দোয়া করে ফুয়া মাই আল্লাহ ইয়েন আল্লাহর হাসে কবুলিয়ত বাড়ি যাবি হয়তো একবারে নয় দুইবারে নয় কিন্তু বারবার দোয়া করার তাইলে আল্লাহ নিয়ামত ইয়েন দেয় তো যারা সন্তানের মা বাবা আছেন একটা হতা মনে রাখবেন আল্লাহর কাছে দোয়া করিবেন দেও আল্লাহ আর সন্তানের এন সন্তান বানো জীবে তোমার প্রিয় বান্ধব হইব আর সন্তানরে এন সন্তান বানো জীবে তোমার নবীর প্রিয় উম্মত হইব এই দোয়া অবশ্যই করিবেন অবশ্যই করিবেন ইন্দি অনর দোয়া কবুল হবো ইন্দি অনর ফোয়ার বেগিন চেঞ্জ হয়ে যাব চিন্তা চেঞ্জ মন চেঞ্জ চরিত্র চেঞ্জ বেগিন চেঞ্জ হয়ে যাব ফুয়াইবে আর গাছ তলায় যাই রে নবুজন ফানলার হিসাব মাই ফুয়া দেইলে তো ফুয়াই হব দেখি আর বন্ধু করে না কেন করি আর মন কেন সার ফেরেশতাই হব দে তোর জিম্মাদারি তোর মা তোর বাপে আল্লাহর হাসে সারি দিয়ে দে এতাল্লাই আল্লাহ তোর এখন কেন কেন গাইডলাইন দেবে মা বাপ সকলে দোয়া করি তারিবেন না ইনশাআল্লাহ এসো ফুয়া মাইয়ের মা বাবা সকলে কেন আওয়াজ দিয়ে হন না পারিবেন না ইনশাআল্লাহ আল্লাহ আর প্রত্যেক সন্তান সন্ততিরে রবর প্রিয় বান্দা নবীর প্রিয় উম্মত এর খবর যাবে তৌফিক দান করুন আরেক কেন জোর হন না আল্লাহ আর যতদিন বাঁচি থাকুম আর যেন ঈমান এবং ইজ্জত লইয়ের বাঁচি দায়িত্বারি আল্লাহ এই তৌফিক কান দান করুন শেষ একখান হতা হয়ে আমি বিদায় লই যার নবীর 63 বছর জিন্দেগীত আল্লাহ 40 বছর নবীরে চুপ করে রেখে অনে নমাইতুম আর হতানো হইও 40 যেতেও আল্লাহ হত হন কিছুদিন হই মক্কা কিছুদিন হই মদিনা এর দুর্বুজন কিছুদিন হই মক্কা কিছুদিন হই তো বাবর বাড়ি হন্ডে জোর হন না বাবর বাড়ি হন্ডে মক্কা নানার বাড়ি হন্দি মদিনা কেন জোর হন না সুবহানাল্লাহ বাবর বিড়ে সারাম ফুজি না সারাম না ভরে বাবর বিড়ে সারাম ফুজি না জন্মস্থান সারাম ফুজি না একটা হত মনে রাখবেন যদি হনদিন দেখুন অনর পারিবারিক সামাজিক এন একখান অত্যাচারর অনতুন জাগা সারম ফরের তাহলে বুঝিবেন দা আল্লাহ অনরে কিছু একখান গড়াই তু সার কারণ এই পৃথিবীর যদুন সাকসেস ব্যক্তি আছে বেগুন নিজের বাহর বাড়িতে কিছু করি না পারে খাজা গরিব নওয়াজের বাড়ি হন্ডে সঞ্জার ইরান আল্লাহ বাদশাহী দান করছে হিন্দুস্তান অনেক বেগুন জীবনে খেয়াল করিস আল্লাহ চেঞ্জ করে
ট্রান্সফার করে বড় বড় কোটিপতি যারা আছে তারা কেন চিন্তা করিস না যেতে দেবেন যে জীবন 3 বারের তোলে ধৈর্য ধরিবেন জীবন যেতে দেবেন যে পারিবারিক অত্যাচার বারের